সম্মানিত দিনু ভাই ও বোনেরা, বুকের মধ্যে হাত দিয়ে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমল কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন, এরপর আমল করবেন ইনশাআল্লাহ। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার নিয়তটা সঠিক করতে হবে, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, এজন্য আপনার নিয়তটা সহি করে নেবেন। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, আপনি নিয়তটা সহি করবেন এবং আমলটা করার সময় আপনাকে পবিত্র অবস্থায় আমলটা করতে হবে। তো আপনাকে এই আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনাকে 3 বার পড়ে নিতে হবে। আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত বুকে হাত দিয়ে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়ার পরে বুকে ফু দিবেন। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে। তো আমি আপনাকে যেভাবে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তাহলে আমলটা করলে কি হবে, আপনার যত অস্থিরতা আছে সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে এবং আপনার যত পেরেশানি আছে, টেনশন আছে, সমস্ত টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয়ে যায় যে আপনাকে কোনো কিছুই ভালো লাগে না, মনের মধ্যে কোনো প্রশান্তি নাই। তো আপনি এই আমলটা করবেন, দেখবেন সাথে সাথে আপনার মনের মধ্যে প্রশান্তি চলে আসবে, শান্তি চলে আসবে। তো আপনি যদি আমলটা করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বিশেষভাবে আপনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত টেনশন দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।